হাম এবং হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৪ জনের। হাসপাতালে ভর্তি ৮০৪ জন। তবে রাজধানীর কিছুটা রোগীর চাপ কমেছে। নতুন করে ভর্তির চেয়ে সুস্থ হয়ে ফিরে যাওয়ার সংখ্যা এখন বেশি দেখা যাচ্ছে। ৬ মাসের হৃদয়কে খাওয়াতে মা বাবার অক্লান্ত চেষ্টা। ছেলের নানা অসুস্থতায় ৩ মাস ধরে ঘুরছেন বিভিন্ন হাসপাতালে। এরই মধ্যে নতুন করে যুক্ত হয়েছে হাম। এবার ভর্তি হতে হয়েছে রাজধানীর শিশু হাসপাতালে। পুরো শরীরে লাল হয়ে গেছে, গোটা গোটা বেরিয়ে গেছে, চোখ ফুলে গেছে, মুখে ঘা হয়ে গেছে। পরে আবার নিয়ে আসলাম, আসার পরে ডাক্তার বলছে ওর হাম হয়েছে। এই হাসপাতালে হৃদয়ের মতো আরও ভর্তি হয়েছে ৬৭ জন শিশু। সকল অভিভাবকের এখানে চলে প্রতিদিনের যুদ্ধ। আসার কথা, এরই মধ্যে অনেকে সুস্থ হয়ে ফিরছেন বাড়িতে। এখানে আজকে ৫ দিন নাগাদ এখানে ভর্তি আছি। ৫ দিনের ভিতরে আপনার কোনো চিকিৎসার কোনো ত্রুটি হয় নাই। যতটুকু সুস্থ হয়েছে বাসায় নিয়ে যান। এখানে থাকলে ভাইরাসটা ছড়াতে পারে, ওকে আবার আক্রান্ত করতে পারে। পুরো শরীরে হামুডে ঠান্ডা ছিল, কাশ ছিল। এখন আল্লাহর রহমতে ৭ দিন চিকিৎসা করে এখন মোটামুটি ভালো। এখন হালকা একটু জ্বর টর আছে আর কি। ডাক্তার বলছে যে ওই নিয়মিত ওষুধ খাওয়াইলে, যত্ন নিলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে কমেছে হাম উপসর্গে আসা রোগীর চাপ। ভর্তি রয়েছেন ৬৩ জন। হাসপাতালটির পরিচালক জানান, ঢাকার বাহির থেকে রোগী আসার ঢেউও ক্রমান্বয়ে কমতে শুরু করেছে। জ্বরের রোগী আসছে বাসায় আর কি, মায়েরা একটু অস্থির হয়ে যাচ্ছে জ্বর বেশির জন্য। জ্বরের রোগী আসছে, নিউমোনিয়া কম। খুব যে তীব্রতর রোগী আসতেছে তা না, কিছু ওই হিসাবেও কিছুটা কমেছে তীব্রতা। হাম ও উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৪ জনের। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০৪ জন। আরিফিন ইমন, স্টার নিউজ, ঢাকা।